ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال سبحانه وتعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم سأل النبي صلى الله عليه وسلم من ناجتك يا رسول الله قال أمسك عليك لسانك وليساك بيتك আলহামদুলিল্লাহ উপস্থিত আল ফুরকান সালাফি জামে মসজিদে আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলাহ, যে মহান রব্বুল আলামিন আমাদের পালনকারী, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র দিন ইসলাম মানার জন্য মনোনীত করেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও সলাতুল জুমা আদা করার জন্য অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
দিনী মুসলিম ভাই ও বোন, আজকে পবিত্র জুমার দিনে খুতবাই কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন এর 65 নম্বর আয়াত এবং সূরা জিলজালের শেষ 2টি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিস হতে একটি হাদিস রেওয়ায়েত পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয় অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা রাখতে গিয়ে কোরআনুল কারীম, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলেই নির্দিষ্ট সময়ে আজকের জুমার খুতবার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা আল্লাহ রব্বুল আলামিন এবং তার বিধানকে এমনভাবে ভুলে যেতে বসেছি, তার সৃষ্টি, তার দয়া এবং তার শাস্তি এগুলোকে এমনভাবে আমরা ভুলে যেতে বসেছি যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব বাদ দিয়ে দুনিয়ার দাসত্ব করা শুরু করে দিয়েছি। কিন্তু আমাদের মনে নেই বা আমরা মনে রাখতেছি না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বিরুদ্ধ আচরণ করলে তিনি আমাদের কঠিন শাস্তিতে গ্রেফতার করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। ওয়া লাইন কাফারতুম, এবং যদি তোমরা অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশনা থেকে বোঝা যায় যে আমরা হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য। আর যদি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে কঠিন আযাবে ধরে ফেলবেন এ বিষয়ে আমাদের জেনে রাখা উচিত। কিন্তু মানুষ এটা আজকাল মনেই করে না যে মানুষ নিজেদেরকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, তাকে তার ধন সম্পদও রক্ষা করতে পারবে না, বন্ধু বান্ধবেও রক্ষা করতে পারবে না, কোনো নেতা নেত্রীও রক্ষা করতে পারবে না। এই জিনিসটা মানুষ বুঝতেছে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যেই সময় আমার আপনার সাথে লেগে থাকা বিষয় আমার আপনার হয় পক্ষে যাবে, না হয় বিপক্ষে কথা বলবে। আমরা গত জুমায় জানছিলাম দুনিয়াতে আমাদের কিভাবে বিপদ আসে। আজকে ওইটারই ধারাবাহিকতায় আমাদের পরকালীন বিপদগুলা কিভাবে হয়ে যাবে, যা আমরা দুনিয়াতে কল্পনাও করি না, যেটা করা উচিত। সম্মানিত উপস্থিতি, অবিচ্ছেদ্য সাক্ষী এমন একটা বিষয় যেইটা থেকে আমি আপনি চাইলেও বাঁচতে পারবো না। পৃথিবীর বুকে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে জজেরা বিচার করে সাক্ষীদের বয়ানের ভিত্তিতে, উকিলের প্রমাণ পেশ করার ভিত্তিতে। সেটা সত্যিও হতে পারে এবং মিথ্যাও হতে পারে।
তারা যেভাবে উপস্থাপনা জজের সামনে করে সেইভাবে তিনি বিচার করে দেন। আর এখন বর্তমান সময়ে পৃথিবীর যা অবস্থা, যে টাকা পয়সা ঢালতে পারলেই মানে নিজের পক্ষে বিচার নিয়ে নেওয়া যায়। বড় অপরাধী টাকার বল আছে, টাকা পয়সা ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিজেকে দুনিয়ার বুকে মুক্ত করে রেখেছে। কতদিন? যতদিন না মরবে ততদিন। আবার পক্ষান্তরে অনেক মানুষ আছে যে কোনো অপরাধ করেনি, বছরের পর বছর জেলখানায় পচে মরছে। তার টাকা পয়সা নয়, তার কোনো অপরাধ নাই, এই জন্য তার টাকা পয়সাও নাই, তাই সেই জন্য সে আর মুক্ত হতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়মে জজের বিচার সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু আমার আপনার সাথে লেগে থাকা যে সাক্ষীগুলো কিয়ামতের মাঠে পেশ করা হবে বা তারা সাক্ষ্য দিবে, সেই দিন কেউ সেইটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না বা সেইটারকে কেউ কিনে নিতেও পারবে না, সেটার বিষয়ে কেউ ঘুষ দিতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে কথা বলতে গিয়ে আপনাদের সামনে বলবো 4টি বিষয় কিয়ামতের মাঠে আপনার সম্মুখীন না হওয়া পর্যন্ত জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে না। নাম্বার 1, সূরা বানী ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন আমাকে আপনাকে আপনার আমলনামা দিয়ে দেওয়া হবে এবং বলতে বলা হবে, পড়তে বলা হবে, ইকরা পড়ো, কিতাবাক তোমার বই, তোমার কিতাব, তোমার আমলনামা, কাফা যথেষ্ট, বিনাফসিকা তোমার নিজের জন্য, আলাইকা হাসিবা তুমি নিজেই তোমার নিজের জন্য আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। পড়ো এবং তুমি নিজে এটাকে অনুধাবন করো যে কি আমল করেছো। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, সেই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা বলছেন সেই দিন মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের বিষয়ে তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তার কৃতকর্মের বিষয়ে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেই দিন প্রমাণু পরিমাণ যদি কেউ ভালো আমল করে থাকে সেটাও তাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং সেই দিন যদি কেউ অনুপরিমাণ খারাপ আমল করে থাকে সেইটিও তাকে দেখানো হবে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া এখানে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার সেদিন আমলনামা ওজন করা হবে, যার আমলনামা ভারী হবে সে তার জন্য রয়েছে সুখময় স্থান। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার আমলনামা হালকা হয়ে যাবে, অর্থাৎ নেকির আমলনামা হালকা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার জন্য রয়েছে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, প্রশ্ন করা হচ্ছে আপনি কি জানেন হাবিয়া কি, সেটি কি? আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলছেন, নারুন হামিয়া, সেটি হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত আগুন, যেটার নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া জাহান্নাম নাম আমরা শুনেছি, এই সেই হাবিয়া যেখানে আগুন প্রজ্বলিত করা হচ্ছে, উত্তপ্ত, অত্যন্ত উত্তপ্ত আগুনের একটি কুণ্ডলী বা আগুনের একটি জায়গা, যেখানে আমলনামা যদি আমার আপনার হালকা হয়ে যায়, কম হয়ে যায়, সেখানে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমলনামা ভারী হলে আমার আপনার জন্য সুখ, আমলনামা হালকা হয়ে গেলে আমি আপনি বিপদে।
সেই দিন আমার আপনার আমল নামাই কথা বলবে, আমার আপনার হাত পা কথা বলবে, আমার আপনার মুখ কথা বলবে, আমার আপনার জিহ্বা কথা বলবে, আমার আপনার উরু রান কথা বলবে, আমার আপনার ধন সম্পদ কথা বলবে। হয় আমার আপনার বিপক্ষে কথা বলবে, হয় না হয় পক্ষে কথা বলবে। যদি আমি আপনি অস্বীকার করে বসি, অস্বীকার করি, তাহলে সেই অস্বীকার হয় আল্লাহ তাআলা সেটিকে বলবে যে না তুমি এটা মিথ্যা বলছো, না হয় আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলছে মিথ্যা বলছো। কোনো মানুষ যদি মনে করে যে যে এগুলো কিভাবে সম্ভব, কিভাবে কথা বলবে চামড়া, কিভাবে হাত কথা বলবে, কিভাবে পা কথা বলবে, শুধু বলবে না, অলরেডি আমার আপনার হাত পা বর্তমান দুনিয়াতে কথা বলছে। কেউ যদি মনে করে ছোট্ট একটা জিনিস, সরিষার দানার চাইতেও ছোট্ট, এরকম একটা জিনিস কিভাবে দেখা যাবে, আমরা এরকম জিনিস অলরেডি দুনিয়াতে আমরা মানুষেরা টেকনোলজির মাধ্যমে দেখতে পাই, দুনিয়াতে সেটা দেখা যাচ্ছে। তো যেটা মানুষকে দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, অনুধাবন করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা আমার আপনার জন্মচোখে দেখাতে পারবেন। সেটা আল্লাহর দ্বারা কোনো অসম্ভব কিছু নয়। তিনি হচ্ছেন আলা কুল্লি শাইইন কদির। সম্মানিত উপস্থিতি, সেই দিন আমল নামা মাপা হবে। কিভাবে মাপা হবে, কেমনে মাপা হবে, সেটা কেমনে সম্ভব, এইটা মানুষের আসতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য বা নিজেদের সনদের মাধ্যমে বা নিজেদের উপার্জনের মাধ্যমে যে আমরা নাম যশ খ্যাতি বা অপমান হোক বা লজ্জাবোধ হোক, এগুলো কিন্তু আমরা দুনিয়াতে এটার একটা মানদণ্ড বা বুঝতে পারি। তো যদি আমরাই বুঝতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এটা অসম্ভব কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আসি সংক্ষিপ্ত সময়ে একে একে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতবার যখন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, হা উ মুকরাউ কিতাবিয়া, এই দেখো আমার কিতাব, পড়ে দেখো। যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে ব্যক্তি মানুষের কাছে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে মানুষকে বলবে, এই দেখো আমার কিতাব, পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কিছু বান্দাকে আল্লাহ তাআলা তার কানাফা দিয়ে ঘিরে নেবেন, তার বাজু দিয়ে ঘিরে নেবেন, গোপন করে নিয়ে, আড়াল করে নিয়ে তার পাপগুলোকে তার সামনে দেখিয়ে বলবে, আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা, এগুলো কি তোমার পাপ, তুমি কি চিনতে পারছো? তখন সেই ব্যক্তি বলবে, নাম আয় রব্বি, হে আমার রব, হ্যাঁ এগুলো আমার পাপ। একটা একটা করে তাকে তার পাপ দেখানো হবে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, হায় আমি তো আজকে ধ্বংস হয়ে যাব, এত পাপ, আমি তো ধ্বংস হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো দেখে তাকে বলবে, শুনো আমার বান্দা, তুমি তোমার এই পাপগুলোকে গোপন করে রেখেছিলে, কাউকে প্রকাশ হতে দাওনি, ভুল করে জেনা করে বসেছো, এবার ভুল বুঝতে পেরেছো, কাউরি সামনে বড়াই করে বলনি। যুবক কোনো কারণে কোনো নোংরা মেয়ে ট্যাপে পড়ে গেছে, সে তার প্ররোচনায় পড়ে গেছে, এবার ভুল বুঝতে পেরেছে, ফিরে এসেছে, আল্লাহর কাছে তওবা করেছে, কাউকে প্রকাশ করেনি। কিন্তু এখনকার মুসলিম যুবক তো ফলাও করে বলে, এইটা আমার গার্লফ্রেন্ড, আর মেয়েরা বলে এই তো আমার বয়ফ্রেন্ড। কত নোংরামি নষ্টামির শেষ নেই। এটাকে প্রকাশ করার জন্য বন্ধু বান্ধবের সামনে কত রকমের মজাক করে, তামাশা করে এইগুলো অপরাধগুলো বলে। আরও অনেক ধরনের অপরাধ যেইগুলো করে মানুষ প্রকাশ করে, যেগুলো আসলে যদি বোঝা যায় যে এটা আমার অপরাধ হয়েছে,
প্রকাশ করলে আমার মান সম্মান থাকবে না, দুনিয়াতেও থাকবে না। তাহলে এগুলোকে গোপন করা উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। যাক, আমার তো পাপ হয়ে গেছে, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, এবং গোপন করে রেখেছে। এরকম গোপন পাপ এগুলো আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দেখিয়ে বলবে এগুলো কি তোমার পাপ? বলবে হ্যাঁ, এগুলো আমার পাপ। আর চিন্তা করবে আজকে তো আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ তাআলা সেই দিন বলবে, শোনো, তুমি এগুলো গোপন করে রেখেছিলে, কাউকে জানতে দাওনি, আমিও আল্লাহ রব্বুল আলামিন তোমার এই পাপগুলোকে গোপন রেখে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই খুশিতে এবং তার হাতে যখন ডান হাতে আমল নামাটা দেওয়া হবে, তখন মানুষের সামনে বেরিয়ে এসে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই পড়ো আমার কিতাব, আমার আমল নামা। এটা কে বলতে পারে? যেই তো সেই বলতে পারে না, সেই বলতে পারে যে উত্তম এবং যে আমল দিয়ে তার মুক্তি মিলবে, যে আমল দিয়ে তার জন্য জান্নাত হবে, সেই তো বলতে পারে। এখন আমি আপনি চিন্তা করি, আমি আপনি কি এইভাবে ডান হাতে আমল নামা পাবো এবং সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারবো, মুখকে একদম উজ্জ্বল করে বলতে পারবো, এই পড়ে দেখো আমার কিতাব? আমার আপনার এরকম কি প্রস্তুতি হয়েছে? আমি আপনি চিন্তা করে দেখি সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী দনান্ত আন্নী মুলাকিন হিসাবিয়া, সেই ব্যক্তি বলবে আমি জানতাম, ধারণা করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। তো যে ব্যক্তি 24 ঘন্টা চিন্তা ভাবনা করবে, আমি যাই করি না কেন পৃথিবীর বুকে, আমার মালিক, আমার রব, আমার ইলাহ, আমার আল্লাহর কাছে তো আমাকে হিসাব দিতেই হবে, আমি তো বাঁচতে পারবো না। এই দুনিয়া, এই বাড়ি, এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি, এই আমার দলাদলি, আমার নেতা, কেউ তো আমাকে, আমার জমি জায়গা, কেউ তো আমাকে বাঁচাতে পারবে না হিসাব থেকে, আমাকে তো হিসাবের সম্মুখীন হতেই হবে। এই চিন্তা ভাবনা করা আমাদের উচিত। সেই ব্যক্তি বলবে, ইন্নী জনান্ত আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম, আমি জানতাম যে আমাকে আল্লাহর তাআলার মানে আমার এই হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে আমল নামা পাওয়ার কারণে তার জন্য সুখের জায়গা নির্ধারণ করা হবে। সেই সুখের জায়গাটা কি? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে উঁচু মানের জায়গা, উঁচু স্থানের জায়গা। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, সেখানে খাবার ফল ফলাদি সারি সারি সাজানো থাকবে, থাকে থাকে থরে থরে সাজানো থাকবে। তখন তাকে বলা হবে, ওই ডান হাতে আমল নামা পাওয়া বান্দাকে বলা হবে, কুলু, তুমি খাও, ওয়াশরাবু, পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আরে তুমি অতীতে, পূর্বে, সালাফের বহুবচন হচ্ছে আসলাফ। আমরা নিজেদেরকে সালাফি বলি, কিন্তু অনেকে অর্থ জানি না। মনে করে, অনেক মানুষ মনে করে সালাফি মানে না জানি কি, অন্য কিছু। কিন্তু সালাফ শব্দের অর্থ হচ্ছে অতীতের যারা বড় বড় বিদ্বান, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহর সঠিক দিন এবং রসুলের সঠিক পদ্ধতি মেনে চলাফেরা করেছে, তাদেরকে বলা হয় সালাফ। আর এগুলো যারা মানে পূর্বের যে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে ধারণ করে, কোনো মতদর্শ, কোনো রকম নিজের মন গড়া পদ্ধতিকে গ্রহণ করে না, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে মেনে চলার চেষ্টা করে, তারাই হচ্ছে সালাফি আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, তো সেই দিন বলা হবে যে বিমা আসলাফতুম, তুমি পূর্বে অর্থাৎ দুনিয়াতে যা করে এসেছিলে, যা রেখে এসেছিলে, তার বিনিময় অনুযায়ী তুমি এইগুলো খাও এবং পান করো। এখন আমি আপনি চিন্তা করি কি রাখছি। এখনও যুব সম্প্রদায়, এখনও মুসলিম মা বোন, এখনও মুসলিম ভাই বাবাজিরা চলছে, এখন জুমার মসজিদে থাকা উচিত, তারপরও নিজের মানে দুনিয়া নিয়ে ব্যস্ত। যেই না মাত্র জুমা শেষ হবে, সেই না মাত্র মেয়েদেরকে নিয়ে, নিজেরা বন্ধুবান্ধবকে নিয়ে, মুসলিম মেয়েরা উলঙ্গ হয়ে তারপরে এই শুক্রবারের দিনকে ছুটির দিন মনে করে ঘুরে বেড়াবে উলঙ্গ হয়ে। এই তো হচ্ছে রেখে যাচ্ছে,
এই রেখে যাওয়াতে তার কি অবস্থা হবে আপনার কাছে সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, বলা হবে তাকে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যা অতীতে রেখে এসেছিলে ভালো আমল এবং ভালো কাজ, সেইগুলোর বিনিময়ে তুমি আজকে খাও এবং পান করো এই জান্নাতে। পক্ষান্তরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমল নামা হয়ে যাবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে এটার সম্মুখীন না হতে হতো, এটা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় যদি আমাকে হিসাবের সম্মুখীন না হতে হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এভাবে সে বলবে আয় কি হয়ে গেল, আজকে তো আমার ধন সম্পদ কোনো কাজে আসছে না, আজকে তো আমার বড়ত্ব, আমার নেতৃত্ব, আমার রাজত্ব, আমার দুনিয়াবি গুছানো যে ধন সম্পদ, অট্টালিকা, গাড়ি বাড়ি, এই সালতানাত সব তো আজকে ধ্বংস হয়ে গেল, এগুলো তো কোনোই কাজে আসছে না। হালাকান্নি সুলতানিয়া, এইভাবে সে বলতে থাকবে যে আজকে আমার সালতানাত, আমার সুলতানিয়াত সব ধ্বংস হয়ে গেল। বাম হাতে আমল নামা পাবে দেখেই এগুলো বলবে। সেই দিন কারো সহযোগিতা নিতে হবে না, কোনো আলেম ওলামার সহযোগিতা নিতে হবে না, কোনো শিক্ষকের সহযোগিতা নিতে হবে না আমল নামা দলিল পড়ার জন্য, কোনো মোহরিলের সহযোগিতা নিতে হবে না, কোনো উকিল জজের সহযোগিতা নিতে হবে না, কাউরই সহযোগিতা নিতে হবে না। আপনি নিজে নিজে পড়বেন, আপনি নিজে নিজে পড়বো, আর এইভাবে অফসোস করবো যদি বাম হাতে আমল নামা পাই। যে ডান হাতে আমল নামা পেয়েছিল তাকে তো সুসংবাদ দিয়ে দেওয়া হলো, উঁচু মানের জান্নাত দেওয়া হলো, মূল্যবান খাবার দেওয়া হলো। এবার যে বাম হাতে আমল নামা পেয়েছে তার বিষয়ে বলা হচ্ছে খুজুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহিমে নিক্ষেপ করে দাও, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে 70 হাত শিকল দিয়ে বেঁধে ওই জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করে দাও। কি কারণে নিক্ষেপ করবে? এমনি নিক্ষেপ করে দিবে? এই মানুষগুলোর অপরাধ কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা সেই মহান মহিমান্বিত বড় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারা ঈমান আনয়ন করেনি, ঈমান রাখেনি, তারা নিজেদেরকে বেঈমান হিসাবে পৃথিবীতে পরিচালিত করেছে। শুধুমাত্র নামে মুসলিম, শুধুমাত্র পরিচয়পত্রেই মুসলিম, কিন্তু না আছে তার সলাত, না আছে তার সিয়াম, না আছে তার কোরআন তেলাওয়াত, না আছে তার কোনো তাসবিহ তাহলিল, না আছে ইস্তেগফার, না আছে তার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কিচ্ছু নেই। শুধুমাত্র আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুস সালাম এই নামগুলো তার আছে। শুধুমাত্র খাদিজাত, আবেদা, খালেদা, তাহেরা এই নামগুলো ওই মুসলিম মহিলার আছে, কিন্তু তার ভিতরে আল্লাহর কোনো ভয় নেই, তার ভিতরে ইসলামী কোনো কৃষ্টি কালচার, কোনো আদব কায়দা নেই, কোনো তারবিয়া নেই, তার ভিতরে কোনো রকম আনুগত্যশীলতা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই। এই রকম ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেনি, ঈমান রাখেনি, শুধু কি তাই নিজের পেট ভরানোর জন্য, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্য, নিজের প্রবৃত্তি, নিজের আনন্দ উল্লাস করার জন্যই টাকা ব্যয় করেছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কত মিসকিন, কত ফকির, কত দরিদ্র, কত অসহায়, কত হতদরিদ্র মানুষ খাবারের কারণে ছুটে বেরিয়েছে, তারা খাবার পাওয়ার জন্য কত কষ্ট করেছে, তাদেরকে তারা খাদ্য দান করেনি, খাবার দেয়নি। এই হচ্ছে তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি,
তাহলে বোঝা যাচ্ছে আমাদের আমল নামা যদি ডান হাতে পাই তাহলে আমাদের জন্য ভালো, আর যদি বাম হাতে হয়ে যাই তাহলে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা। মানুষ বলতে পারে যে এটা কীভাবে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি নন, আপনার ছেলে, আপনার মেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করে গোল্ডেন এ প্লাস করেছে, তখন আপনি মানুষের সামনে বলছেন, এই আসো মিষ্টি খাও, এই দেখো আমার ছেলে গোল্ডেন এ প্লাস করেছে। দুনিয়ার গোল্ডেন এ প্লাস নিয়ে আপনি কত আনন্দ প্রকাশ করছেন। আপনি করেননি, আপনার ছেলে করেছে, আপনার মেয়ে করেছে। যদিচ আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য পিতামাতা কত কষ্ট করেছে, উকিল করেছে, ব্যারিস্টার করেছে, সচিব করেছে, প্রবাসে গিয়ে বড় বড় চাকরি করতেছে। এত কষ্ট করে শিক্ষা দিয়েও ওই ছেলের মা পচে মরে রুমের ভিতরে। ওই ছেলের পিতা বলে, ওই মেয়ের পিতা বলে, আমি মরার পরে যেন আমার ছেলেরা, আমার আত্মীয় স্বজন আমার লাশ না ধরে। কেন? শিক্ষিত ছেলে যে, অথচ ওই পিতা, ওই মাতা ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য কত গর্ব করেছিল, আমার ছেলে এই করেছে, কত আনন্দিত। শুধু তাই নয়, ঢাকার একটি স্কুলের ছোট্ট মেয়ে, ক্লাস 2 এর মেয়ে, ইংরেজিতে অনার্গল কথা বলতে পারে। যদিচ এইটা দিয়ে পরকালীন কোনো ফায়দা হবে না, দুনিয়ার ফায়দা কৃত্রিম ফায়দা হতে পারে, ভৌত পরিবর্তন হতে পারে। বিজ্ঞানের ভাষায় পরিবর্তন 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক পরিবর্তন, যা পরিবর্তন হয়ে যায়, আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন, যা মনে হয় যে হ্যাঁ এটা পরিবর্তন হলো, কিন্তু আসলে সেটা পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তিত থাকে। ভৌত পরিবর্তনকে নিয়েই যদি আমরা এত আহ্লাদে আটখানা, এত খুশি যে সেই মেয়ে ইংরেজিতে কথা বলতে পারে, সেই মেয়ের বিশ্বের ইংলিশ অলিম্পিয়াতে গিয়ে প্রতিযোগিতা করবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এখানে মাস্টার, এখানে সাংবাদিক, এখানে কত মানুষ তাকে নিয়ে গর্ব করতেছে, অথচ কৃতিত্ব কিন্তু তাদের নয়, সে অর্জন করেছে। তার পিতামাতা, তার স্কুল টিচার, তার বন্ধুবান্ধব, সাংবাদিক, সরকার, দেখলাম সেই দিন সরকার প্রধানও তার ইংরেজি বাক্যগুলো শুনতেছে। তাহলে এই ব্যক্তিকে নিয়ে যদি এত আহ্লাদে আটখানা হন, কিয়ামতের দিন যখন আল্লাহ স্বয়ং আপনার হাতে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন বুঝে দেখুন ভাই, আমার আপনার আনন্দটা কত উপর লেভেলে যাবে। পক্ষান্তরে আপনি ফেল করেননি, আপনার ছেলে ফেল করেছে, আরে ফেল তো দূরের কথা, খারাপ রেজাল্ট করেছে, 2 পয়েন্ট সামথিং করেছে, 3 পয়েন্ট সামথিং করেছে, তখন ভালো মুখের দিকে দেখা যায় না। বলছে কি ছেলে মেয়ে পাশ করেনি? বলছে পাশ করেছে, তবে ভালো একটা হয়নি। ফেল তো দূরের কথা। তাহলে আপনার দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কত বকা দিচ্ছেন ছেলেকে, কত বকা দিচ্ছেন মেয়েকে, তোকে প্রাইভেট দিলাম, তোকে কত পড়ালাম, তোর পিছনে টাকা খরচ করলাম, সেরেলাক, হরলিক্স, দুধ, ডিম, তোর ব্যবস্থাপনা কত কিছু দিলাম, তোর রেজাল্ট কেন খারাপ হয়ে গেল, অথচ পাশ করেছে। তার মাকে বকা দেয়, তার ভাইকে বকা দেয়, তাকে বকা দেয় পিতা, কত বকাঝকা। যখন আমার আপনার অবস্থা বাম হাতে আমলনামা হয়ে যাবে, তখন আমি আপনি কিভাবে আমার আপনার এই অবস্থাকে ধরে রাখবো, আপনি চিন্তা করুন। হে সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, কোরআনুল কারীমের সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইকবালু ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি আন নাফসিন শাইআন ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনশারুন। সম্মানিত উপস্থিতি, সেই দিনকে ভয় করার কথা বলছে আল্লাহ তাআলা। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, যেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন কোনো উপকারী ব্যক্তি উপকার করতে পারবে না। ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একে অপরের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু, সেই দিন কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলু, সেই দিন কোনো উপঢৌকন, কোনো রকম পাথেয়, কোনো রকম ধন সম্পদ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেই দিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না একমাত্র আল্লাহ ব্যতীত।
আপনারা প্রশ্ন তুলতে পারেন, কি বলেন, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে আমরা শুনেছি। জি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত নয়। এবং আল্লাহ রব্বুল আলামিন যার জন্য তার শাফাআত গ্রহণ করবেন সেই শাফাআত পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও যাকে তাকে শাফাআত করতে পারবেন না, সুপারিশ করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, কি বলেন? ওই যে নিয়ে নেন ওই হাদিসের কথা দলিল, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের নিকটে তার উম্মতদের পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবে। একদল লোক আসবে, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন, তাদেরকে পানি পান করার জন্য উদ্বুদ্ধ হবেন, কিন্তু মধ্যখানে পর্দা পড়ে যাবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কেন? তারা তো আমার উম্মত, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে আপনার মৃত্যুর পরে এরা আপনার উপরে বাড়াবাড়ি করেছে, তার মানে আপনি যা রেখে গিয়েছিলেন সেটা না মেনে তাদের মন গড়া অনুযায়ী বাড়াবাড়ি করেছে, বেশি করার চেষ্টা করেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যাও, তাড়িয়ে দিবেন। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে তাদেরকে পানি পান করাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি গোস্বা, রাগান্বিত, আল্লাহ তাআলা লানত তাদের উপরে যে তারা সঠিক আমল পৃথিবীতে করে যেতে পারেনি। এই জন্য সুযোগ পাওয়ার পরেও সুযোগ পেল না, কেননা আল্লাহ চাননি যে তারা হাউজে কাউসারের পানি পান করুক, এই জন্য হয়নি। তো সেই দিন এই দিক থেকে আপনি কোনো সুপারিশকারী পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না, কোনো রকম উপঢৌকন দিয়ে বাঁচতে পারবেন না। পৃথিবীর বুকে সামান্য একটু কিছুর জন্য নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন অপরাধ করে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, সেই দিন মানুষ যদি নিজেদেরকে বলে যে না আমরা এই সকল আমল করিনি, আমল পাওয়ার পরে যদি বলে আমরা এই সকল আমল করিনি, এগুলো বাড়তি ফেরেশতারা লিখেছে, তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। সেই দিন আল্লাহ বলছেন আমার সাথে তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের বিষয়ে। সম্মানিত উপস্থিতি, হাত বলবে আমার দ্বারা এটা করেছে, অমুক অন্যায় করেছে। হে সম্মানিত মুসলিম ভাই ও বোন, বাইরা বাজারে গেছেন হাটের দিন, গিয়ে বাদামালাকে বলছেন যে তোমার বাদাম কত করে, বাদামালা দরদাম করছে। এবার কথার কথায় 100 বাদাম কিনেছেন, তার দাড়ি তথা ওজন হয়ে গেছে, আপনি কিন্তু হাতে একটা বাদাম নিয়ে আছেন, ওজন কিন্তু হয়ে গেছে। এবার বাদামটা যদি তার দিকে রাখেন তাহলে ঠিক আছে, যদি আপনার ব্যাগে রেখে দেন তাহলে সেই দিন আপনার হাত বলবে আল্লাহ এই ব্যক্তি এই আমাদ দিয়ে এই বাদামটা অন্যায়ভাবে নিয়েছিল। কিন্তু এইটাকে তো আমরা অপরাধ মনে করি না, এইটাকে তো আমরা কোনো অন্যায় মনে করি না। মুখ, চামড়া, উরু, রান সব কিছু আপনার বিপক্ষে চলে যাবে, সেই দিন কথা বলবে। কিভাবে সম্ভব? এটা কি হতে পারে? কেমনে কথা বলবে? মুখ না হলে কথা বলবে বুঝলাম, মুখে তো মোহর মেরে দেওয়া আছে, তখন তো কথা বলতে পারতেছি না, কেমনে কথা বলবে? সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন আমার আপনার জিহবা দিয়ে, মুখ দিয়ে কথা বলাতে পারছেন, সেই মহান রব্বুল আলামিন আমার আপনার হাত পা দিয়েও কথা বলাতে পারবেন। তার প্রমাণ একটা দেখুন, আমি আপনি কথা বলতে পারছি, কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যে জন্মগত বোবা, বাক শক্তিহীন, প্রতিবন্ধী, সে কথা বলতেই পারে না। কত চেষ্টা করছে পিতামাতা। একজন ভাইয়ের, আমরা যখন হেফজোখানায় পড়ি তখন তো বুঝি না, শুধু কোরআন পড়ি, তো আমাদেরকে সাদকা বা হাদিয়া যাই বলুন না কেন দিয়েছে হাঁস, যে ওর ছেলে কথা বলতে পারে না, এজন্য আমাদেরকে হাঁস খেয়ে দোয়া করতে বলেছে, বুঝছেন কি না? তো যেন কথা বলতে পারে।
তো এভাবে কয়েকবার হাঁস খাইয়েছে, কিন্তু কথা বলতে পারে না। কত চিকিৎসা, কত কি যেন বাচ্চা কথা বলতে পারে, চেষ্টা, কত পিতামাতার চেষ্টা যেন বাচ্চা কথা বলতে পারে, কিন্তু লাস্ট পর্যন্ত কথা বলতে পারে না। আল্লাহ তাআলা দেয়নি, এটা একটা নিদর্শন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে মহান রব্বুল আলামিন আমার আপনার মুখ দিয়ে কথা বলাচ্ছেন, ওই মুখ দিয়ে চিন্তা ভাবনা না করেই মানুষকে গালিগালাজ দিচ্ছি, মানুষকে ক্ষমতা দেখাচ্ছি, ধমক দিচ্ছি, কত কি করছি, তো সেই মহান রব্বুল আলামিন আমার আপনার হাত দিয়ে কথা বলাতে পারেন। এবং বর্তমান সময়ে আমার আপনার হাত, আমার আপনার চোখ কথা বলছে, আমার আপনার স্ক্রিন কথা বলছে বর্তমান সময়ে। উদাহরণ, আমি আপনি যদি মোবাইল সিম কিনতে যাই, আমি আপনি যদি পাসপোর্ট করতে যাই, আমি আপনি যদি আমার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাই, তাহলে আমার আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। আপনার নিজস্ব ব্যক্তির কাছে, নিজস্ব ছেলের কাছে, ভাই ভাতিজার কাছে মোবাইল সিম কিনতে গেছেন, আপনার ভাতিজা বলবে যে ন্যাশনাল আইডি কার্ড দেন। কেন লাগবে? আমি তো তোর পরিচিত। তো বলছে না লাগবে, আচ্ছা দিলাম। এবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কি যেন করলো, এবার বলছে যে এইখানে আঙ্গুলটা বসান। তো বলছে কেন বসানো লাগবে? দেখুন, আপনার আঙ্গুল কথা বলছে, কারণ আপনার আঙ্গুল দিয়ে ফিঙ্গার না দিলে আপনি সিম কার্ড ক্রয় করতে পারছেন না। এইটা আমি আপনি সুন্দর বুঝতে পারতেছি। আমার আপনার এখন এই মোবাইল ফিঙ্গার দিয়ে লক খোলা যায়, আমি আপনি ফিঙ্গার দিয়ে রেখেছেন, আমি খুলতে পারবো না, আমারই ফিঙ্গার লাগবে। যেই অর্ধাঙ্গিনী স্ত্রী যাকে বুকে নিয়ে আপনি রাত্রিবেলা শুয়ে থাকেন, আদরের সন্তান ছেলেটা যাকে কত আদর করেন, আপনার বন্ধু কত প্রিয় মানুষ, তার কিন্তু ফিঙ্গার দেওয়া নেই। সে চাইলেও খুলতে পারবে না। মোবাইলকে যদি হাজারবার বলেন, এই আমি এর কাছের মানুষ, এই আমি এর স্ত্রী, আমি এর সন্তান, খুলে যাও, কখনোই কথা শুনবে না। আমার আপনারই ফিঙ্গার লাগবে, এটা আমি আপনি কিন্তু বুঝতে পারি। এমনকি এই মোবাইলে, এমনকি দরজা চোখের সেন্সরের মাধ্যমে, চোখের রেটিনার সেন্সরের মাধ্যমে দরজা খুলছে, আপনার সেন্সরের মাধ্যমে লাইট জ্বলছে। দেখুন, আপনার মাথার চুল, আপনার শরীর কথা বলছে। আপনি ওখান থেকে সরে গেলেন, লাইট অফ হয়ে গেল, আবার লাইটের সামনে গেছেন, আপনার কি বলে যে ওই লাইট জ্বলে গেছে, কথা বলছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ। সিঁড়িতে পা দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথেই লাইট জ্বলছে। আবার যখন সিঁড়ি থেকে আপনি চলে গেলেন, তখন লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেল, কথা বলছেন আপনার হাত পা। হে সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই ও বোন, যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি আমি আপনি আর এক সৃষ্টিকে দিয়ে আমি আপনি টেকনোলজির মাধ্যমে এইগুলো ব্যবস্থা করতে পারছি, সেই মহান রব্বুল আলমিন তো সব কিছু সৃষ্টি করেছেন, তার হাতেই সব ক্ষমতা। সেই মহান রব্বুল আলমিন কি করতে পারে আমার আপনার বিশ্বাস কেন হয় না? আমি আপনি কেন উদাসীনতার সাথে ঘা বাঁচিয়ে দিচ্ছি? খেয়াল রাখবেন, মনে রাখবেন, এগুলো থেকে আপনি যেন বেঁচে থাকি। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আপনি যদি একটি সরিষার দানা তার চাইতে ছোট অণু পরমাণু পরিমাণও যদি ভালো কাজ করে থাকি, সেটাও আমাকে আপনাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যদি আমি আপনি অণু পরমাণু পরিমাণ খারাপ কাজ করে থাকি, সেটাও আমাকে আপনাকে দেখানো হবে। যদি আপনার বিশ্বাস না হয়, দেখতে পাবেন কিভাবে? তার একটা উদাহরণ, আপনার বাড়ির চালের ফুটো দিয়ে যখন রৌদ্র আসে, তখন ওখান দিয়ে একটা লাইটের শিখার মতো বের হয় লম্বা হয়ে, দেখবেন ওই আলোর ভিতরে কি যেন ক্ষুদ্র 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 উঠতেছে, দেখা যায় না? দেখতে পাই না আমরা? এটা অবশ্যই দেখতে পাই, কিন্তু যদি ওই ফুটা বন্ধ করে দিই, তারপরে ওইটা দেখা যায় না, তার মানে তখনও কিন্তু উঠতেছে। সম্মানিত উপস্থিতি, আর্সেনিক কোনোদিন চোখে দেখেছেন আপনি? কিন্তু দেখেননি, কিন্তু পরীক্ষা করে বুঝতে পেরেছেন এই কলটাতে আর্সেনিক আছে। করোনা ভাইরাস চলে গেল, কোনোদিন করোনা ভাইরাসের জীবাণু চোখে দেখেছেন? যক্ষা নামক একটা কথা আমরা শুনেছিলাম, যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটির ভিত্তি নাই। যক্ষা রোগীকে মানুষ আলাদা করে দিত, তার থালা বাসন আলাদা করে দিত। এই যক্ষার জীবাণু কোনোদিন দেখেছেন? আমার আপনার জ্বর হয়, জ্বর হয়ে আমার আপনার শরীরে তাপ, জ্বরের জীবাণু কোনোদিন দেখেছেন? কিন্তু থার্মোমিটার লাগিয়ে ঠিকই জানতে পারছেন যে 105 ডিগ্রি। আপনি কিট দিয়ে মহিলাদের যে গর্ভতে বাচ্চা ধারণ হয় স্বামী স্ত্রীর মিলনে, কোনোদিন কি সেই
কিভাবে হইল ওইটা দেখেছেন, কিন্তু দেখা যায় প্রস্রাবে কিট দিয়ে পরীক্ষা করে বোঝা যায় যে হ্যাঁ এর গর্ভে বাচ্চা এসেছে। এতগুলো পৃথিবীতে প্রমাণ থাকার পরও কেন আমার আপনার বিশ্বাস হয় না যে আমার আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকিও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, কোনো তিনি জুলুম করবেন না, এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনার আমাকে আপনাকে দেখানো হবে? কেন বিশ্বাস হয় না? যদি মুসলিমদের এই বিশ্বাস হতো তাহলে মুসলিম কি আর স্বেচ্ছাচারিতা করতে পারে, শয়তানের পথে চলতে পারে? কখনোই সম্ভব নয়। মসজিদ কেন খালি থাকবে ফজরের সময়? কেন মুসলিমরা দিন বাদ দিয়ে পশ্চিমাদের কৃষ্টি কালচার নিয়ে চলে বেড়াবে? অসম্ভব। কারণ এইগুলো মানুষ বুঝে না, বুঝতে পারে না। কত প্রমাণ থাকার পরও নিজেদেরকে মানুষ প্রস্তুত করে না। সময় হয়ে গেছে নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি আমার আপনার আমলনামা ভারী হয় তথা নেকির আমলনামা, তাহলে আমার আপনার সুখময় জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আমার আপনার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে আমার আপনার জন্য রয়েছে হাবিয়া, যেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। সম্মানিত উপস্থিতি, মাত্র একটা 1000 টাকার নোট নিয়ে গেছেন, নোট নিয়ে গিয়ে আপনি 1 বস্তা মালামাল নিয়ে আসতে পারছেন। কিছু টাকা ঘুরেও এসেছেন, তার মানে দুনিয়াতে আপনি বুঝতে পারছেন আমার এই 1000 টাকা নোটের মানগত ওজন বেশি ওই 1 বস্তা মালের চাইতে। এইটা যেমন আমি আপনি বুঝতে পারি, আর একটা জিনিস তাহলে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে রেখে তার আমলনামার ভলিউম দেখাবে, পাপগুলো দেখাবে, দেখে বলবে এগুলো কি তোমার? এ তো বলবে জি আমার। আমার ফেরেশতারা লিখতে গিয়ে কি জুলুম করেছে? বলছেন লা ইয়া রব্বি, না জুলুম করেনি। এ ভলিউম দেখে, ভলিউম যতদূর চোখ যায় তার শুধু পাপের ভলিউম আর ভলিউম, পাপের তার খাতার খাতা আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তোমার প্রতি জুলুম করা হবে না। আমার কাছে একটা আমল তোমার আছে, একটা জিনিস তোমার আছে, যেইটা আমি তোমাকে আজকে দেওয়া হবে। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা একটা চিরকুট তার আমলনামার যে দাঁড়ি পাল্লার সেইটাতে দেওয়া হবে। সে চিন্তা করবে এত বড় বড় ভলিউম আর এই ছোট্ট একটা কাগজে কি এমন হবে। যখন ওটা দিয়ে দেওয়া হবে তখন তার নেকির পাল্লা ভারী হয়ে নিচের দিকে হেলে যাবে এবং গুনার ভলিউমগুলো উপরের দিকে উঠে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এটা বিশ্বাস করি? জি না, বিশ্বাস করি না। কিভাবে সম্ভব? কিন্তু এইটা ঠিকই বিশ্বাস করি, 1000 টাকা দিয়ে বড় একটা ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসা যায়, আবার কিছু টাকা ফেরতও আসে। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি নিজে দিবেন। তিনি আমার আপনার জন্য দয়াকারী, তিনি আমার আপনার জন্য ক্ষমাকারী। দেখুন আমার আপনার সাথে লেগে থাকা বিষয়গুলোকে, যেগুলো অবিচ্ছেদ্য সাক্ষী, কোনো কিছু দিয়ে সেটাকে আপনি খণ্ডন করতে পারবেন না বা দমাতে পারবেন না। এগুলো থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, এবং এইগুলো থেকে সতর্ক থেকে থাকার একটাই মাত্র মাধ্যম যে আপনি ইসলামের ছায়াতলে আসুন, আল্লাহকে এক হিসাবে মানুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রসুল হিসাবে মেনে নিন, তারই আদর্শতে চলুন, কোরআন অধ্যয়ন করুন, 5 ওয়াক্ত সালাতে আপনি আসুন, মানুষের গীবত করা থেকে আপনি নিজেকে বিরত রাখুন এবং মানুষের সাথে অন্যায় করা থেকে বিরত রাখুন। যে হাদিসটা তেলাওয়াত পড়েছিলাম সেই হাদিসটি দিয়ে আজকের খুতবা শেষ করতে চাই। ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, মান্না জাতুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, বেঁচে যাওয়ার উপায় কি? কিসে বেঁচে যাব, কিভাবে বেঁচে যাওয়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়ালা ইয়াসাকা বাইতুক, তোমার মুখকে তুমি বন্ধ রাখো, অপ্রয়োজনীয় কথাবার্তা বলিও না, এবং তুমি তোমার ঘরেই থাকো, বিনা প্রয়োজনে যেখানে সেখানে যাইও না। এই বিষয়গুলো আমি আপনি ফলো করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমাদের সাথে লেগে থাকা যে অবিচ্ছেদ্য সাক্ষী, সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, চাই, এবং আমরা আমাদের জীবনটাকে, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনটাকে দিন দিয়ে, কোরআন দিয়ে এবং সহি সুন্নাহ দিয়ে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, বলি আমিন।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين